হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা ম্যাম বলছি লন্ডন থেকে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী গৌরীদির সুরালয়ে স্টুডেন্টদের পরিবেশনে আজকের এক ব্লগ। আরো অনেক স্টুডেন্ট আসতে পারেনি, ওদের পরীক্ষা ছিল। প্রতি বছরই গৌরীদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ওনার বাসায় উদযাপন করে থাকেন। সবার গান আমি ভিডিও করতে পারিনি, আমার ফোনে জায়গা ছিল না। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
নব আনন্দে জাগো এই গান দিয়ে আমরা আমাদের বড় গ্রুপের পরিবেশনা শুরু করতে যাচ্ছি। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পুরুষ, সে বর্বর, সে মূল। তার অঙ্গলে ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে মুসল হাতে লন্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে বাজ পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জোর রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনে। জ্বরের উদ্যুক্ত হল বিভূত, জীবদাত্রী বসলেন শ্যামলাস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তি ঘট। অসংখ্য ধন্যবাদ। অনেক বছর পর আমি রবীন্দ্র জয়ন্তীতে অংশগ্রহণ করতে পারছি। অনেক বছর পর আমি ওখানে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম। ছোটদের তো মুগ্ধ করেইছে, কারণ ওরা বাংলা বলতে পারে না, সেখানে দিদি এইভাবে তৈরি করেছে। আর আমি ফিরে গেছিলাম আমার ছোটবেলায়, কারণ আমরা রবীন্দ্র জয়ন্তী করবই করব এরকম ছিলাম। তো অনেক বছর গ্যাপে দিদিকে পেয়ে আর আমার অনেক আশায় আমার ছেলেকে দিয়েছি দিদির কাছে। তো অনেক স্বপ্ন নিয়ে দিদির কাছে দিয়েছি। আমি আশা করছি পরের বার আমার ছেলেও থাকবে। আমার বলার ভাষা নেই, আমি আসলে মুগ্ধ হয়ে ওখানে বসে সমানে দেখেই যাচ্ছিলাম। আর আবার বলছি, আমি ছোটবেলায় ফিরে গেছি। আমি আসলে নাচের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নাচ, আমি খুব ছোটবেলা থেকে নাচ করি। তো আমি যখন আমার চাইল্ডহুড যেখানে কেটেছে, ওখানে আমি কত্থকের ওপরে করেছি। এলাহাবাদ, চণ্ডীগড়, বঙ্গীয় এই সেন্টার থেকে বিশারদ করা। পরবর্তীকালে আমি শান্তিনিকেতনে এসেছি, ওখানে আমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে পরে আমি কলকাতায় কত্থকের জন্য রানী কান্নার, আমি মা বলেই ডাকতাম, উনি আমাকে মা বলতে বলতেন, উনি তো এখন আর নেই। তারপর আমি চলে এসেছি ইউরোপে। এখানে এসে দিদিকে পেয়ে মানে আবার যেন ফিরে পাচ্ছি আমার সবকিছু, নিজেকে আবার নতুন করে তৈরি করতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, দিদিকে আবারও অনেক ধন্যবাদ।